নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি লাউর রেসিপি একটা নিয়ে আসছি। দুধ লাউ করে করব, আর এর জন্য একটা গোটা লাউ এটা রয়েছে, আর এটা নারকোল, এটা আদা 1 ইঞ্চ মতন আদাকে গ্রেট করে রেখেছি, 2টো কাঁচা লঙ্কা, আর 3 চামচ ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, আর দুধ লাগবে। আর যখন করব আর কিছু লাগলে আমি বলে দেবো। হ্যাঁ, কালো জিরে একটু লাগবে, কালো জিরে আর কাঁচা লঙ্কা এইটাই লাগবে, আমি করবার সময় দেখাবো। কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবারে লাউটাকে এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে রেখেছি। 2-3 চামচ কড়াইতে তেল দিয়েছি, আমি খুব কম তেলেতে করি। একটু কালো জিরে দিলাম 1 চিমটে মতন, আর 2টো ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবারে এই আদা যে গ্রেটারে যে গ্রেট করেছিলাম আদাটাকেও দিয়ে দিলাম। এটাকে খুব বেশি ভাজবার দরকার নেই, একটু আদার কাঁচা গন্ধটা চলে গেলেই হলো। এবারে এই লাউটাকে দিলাম। এইতে কিন্তু আমি হলুদটা দেবো না, আপনারা যদি সাদা দেখাচ্ছে ভেবে যদি আপনারা যদি ভালো না লাগে আপনারা দিতে পারেন, কিন্তু আমি দুধ লাউটাতে আমি হলুদটা দিই না। এর ওপরে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া যেতে পারে, কিন্তু হলুদটা তো একদমই দেবো না। অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আপনারা ঝাল লঙ্কা যদি দিতে চানও এই জায়গায় দিতে পারবেন। একটু নুন দিয়ে দিলাম। এবারে এটাকে ঢাকা দিয়ে যখন নুন দিয়ে দিয়েছি অনেকটাই জল বেরোবে, এই জলেতেই এই লাউটা সেদ্ধ হবে, আমি তখন দেখাবো। জল বেরোতে দেখুন আরম্ভ করেছে। এবারে এই যে এটা 2-3 ঘন্টার আগেই ছোলার ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটাকে ছোলার ডালটাকে দিয়ে দিলাম। এবারে সেটা সেদ্ধ হবার পর্যন্ত ছেড়ে দিচ্ছি, ঢাকা দিয়ে সেদ্ধ হবে। দেখুন লাউ আর ছোলার ডাল এগুলো সব সেদ্ধ হয়ে গেছে। কতটুকু হয়ে গেল, সেই জন্য আমি সবসময় বলি যে নুনটা দেখে দেবেন। আর এবারে এটা দুধ আর একটু 1 চামচ আটা দিয়ে একে দিয়ে দিচ্ছি। দেখুন এতটাই ঘন থাকবে। এইতে 2 চামচ চিনি দিয়ে দিলাম, এটা একটু মিষ্টি মিষ্টি হবে। এবারে গ্যাস বন্ধ করে দিয়ে আমি নারকোলটা দিয়ে দিচ্ছি। এবারে আমার এই দুধ লাউ হয়ে গেছে, এর ওপরে 1 চামচ ভালো খাবার ঘি দিলাম, আর এটা হচ্ছে ভাজা জিরে লঙ্কা গুঁড়ো, এর ওপরে একটু দিয়ে দিলাম। একবার আপনারাও এইভাবে আমি যেভাবে দেখালাম করে খেয়ে দেখবেন, ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।